হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ট্রায়োডাল ট্রান্সফর্মারগুলো আপনারা বাছাই করবেন। তো এই ট্রান্সফর্মারটা আমি মূলত অ্যাম্প্লিফায়ারের জন্য এটা ওয়াইন্ডিং করব। তো এটা সম্পূর্ণ ক্যালকুলেশন আমি আপনাদের দেখাবো, এবং আজকে ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনাদের এই ট্রায়োডাল ট্রান্সফর্মার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এমপ্লিফায়ারের জন্য আপনারা কিভাবে ক্যালকুলেশনটা করবেন, অর্থাৎ কত অ্যাম্পিয়ার, এটা প্রাইমারি এবং সেকেন্ডারি কত গ্যাস দিতে হবে, সেটা নিয়েও আমরা ক্যালকুলেশন দেখাবো। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। ক্যালকুলেশন মূলত দুই প্রকারে করা যায়, অর্থাৎ এই যে গোল ট্রান্সফর্মার বা থাইরয়েডাল ট্রান্সফর্মার যেটাই বলুন, এটার ক্যালকুলেশন দুইভাবে করা যায়। তো আমরা দুটোই আপনাদের দেখাবো। প্রথমে আমরা দেখাচ্ছি যে এটার ইনার এবং আউটার, অর্থাৎ বাহিরের এবং ভেতরের প্রস্থ মেপে কিভাবে আপনারা সেটা এরিয়াটি বের করবেন। অর্থাৎ আমাদের এই ট্রান্সফর্মারটি তৈরির জন্য প্রথমে আমাদের এই কোরের এরিয়া বের করতে হবে, দেন আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ কত দিতে হবে সেটা ক্যালকুলেশনে যাব। প্রথমে আমাদেরকে বাহিরের প্রস্থ মাপতে হবে, আমরা সেন্টিমিটারে মেজার করব, অর্থাৎ আউটার ডায়ামিটারটি আমাদের মেজার করতে হবে। দেখুন, আউটার ডায়ামিটারটি 9.5 সেন্টিমিটার রয়েছে। আমাদের আউটার ডায়ামিটার 9.5 সেন্টিমিটার। এখন দেখুন, আমাদের এটা হচ্ছে ইনার ডায়ামিটার, এবং আমাদের এখানে ইনার ডায়ামিটারটি রয়েছে 5.5। আমরা 5.5 লিখছি, 5.5 সেন্টিমিটার। এবং ট্রান্সফর্মারটির হাইট রয়েছে দেখুন 4 সেন্টিমিটার। প্রথমে আমাদের ক্যালকুলেশনে আউটার থেকে ইনারটি বাদ দিতে হবে, অর্থাৎ আউটার ডায়ামিটার মাইনাস ইনার। তো আমাদের আউটার ছিল 9.5 এবং ইনার ছিল 5.5। তো চলুন আমরা ক্যালকুলেটর অন করে নিচ্ছি, যদিও নর্মাল ক্যালকুলেশন তাও দেখাচ্ছি। 9.5 মাইনাস 5.5 দেখুন 4 সেন্টিমিটার। দেন এটা আমাদের 4 সেন্টিমিটার বের হচ্ছে। এখন আমাদের এই 4 সেন্টিমিটারের সাথে যেই হাইটটা বের করেছিলাম, আমাদের এই হাইটটা যে 4 সেন্টিমিটার ছিল সেটা আমাদের ইনটু করতে হবে এই 4-এর সাথে। তো আমাদের যেই ক্যালকুলেশনে যেই রেজাল্টটা বের হয়েছে 4 সেন্টিমিটারের সাথে ইনটু করতে হবে হাইট 4 সেন্টিমিটার। তো এই 4 সেন্টিমিটারটি ইনটু করলে 16 হয়, 16 সেন্টিমিটার। তো এখন আমাদেরকে এই 16কে 2 দিয়ে ভাগ দিতে হবে, 16 ভাগ 2, তাহলে 8 সেন্টিমিটার স্কোয়ার। ভিউয়ার্স, আমাদের কোরের এরিয়া বের করার আরেকটা ইজিয়েস্ট উপায় রয়েছে, যেটার মধ্যে আমাদের এই এত ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, যদিও এটা একটু ভেজাল টাইপের অনেকের কাছে মনে হয়। তো খুবই ইজিয়েস্ট একটা পদ্ধতি হচ্ছে আমাদের এটা হাইট এবং ওয়েটটা মেজার করলেই হয়ে যাচ্ছে। তো দেখুন, এটা আমরা 4 সেন্টিমিটার হাইট, এটা আমরা দেখিয়েছিলাম এর পূর্বে। 4 সেন্টিমিটার এটা হাইট, এবং পাশের যে পুরুত্বটা রয়েছে এই পুরুত্বটা এটা হচ্ছে 2 সেন্টিমিটার। জাস্ট এই দুটা ইনটু করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 4 ইন্টু 2, অর্থাৎ 8 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কোরের এরিয়া। তো চলুন আমরা এখন চলে যাই কি কত ভোল্টে কত টার্ন দিতে হবে, অর্থাৎ কত প্যাচ দিতে হবে। আমাদের 1 ভোল্টের জন্য কত প্যাচ দিতে হবে তা বের করার সূত্র হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, 42কে আমাদের এরিয়া দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তো চলুন আমরা 42কে আমাদের যেই এরিয়াটা পেয়েছিলাম
আমাদের এরিয়াটা পেয়েছি হচ্ছে 8 সেন্টিমিটার স্কোয়ার। এই 8 দিয়ে ভাগ দিলে আমাদের 1 ভোল্টের জন্য কতটুক টার্ন দরকার তা বের হয়ে যাবে। তো দেখুন আমরা 42কে ভাগ দিচ্ছি 8 দিয়ে, 5.25 টার্ন পার ভোল্ট। তো দেখুন আমরা ক্যালকুলেশন পেয়ে গেলাম, আমাদের 1 ভোল্টের জন্য 5.25 টার্ন পার প্রয়োজন। তো চলুন আমরা প্রথমে প্রাইমারি ক্যালকুলেশনে চলে যাচ্ছি। তো আমাদের 220 ভোল্ট থাকে আমাদের এসি ভোল্টেজ। তো আমাদের এসি ভোল্টেজ যদি 220 থাকে তাহলে আমাদের প্রতি ভোল্টের জন্য 5.25 টার্ন প্রয়োজন। তো এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে 5.25 ইন্টু 220, 1155 টার্ন আমাদের প্রয়োজন হবে। 1155 আমাদের ভালো পারফরমেন্সের জন্য অর্থাৎ ট্রান্সফরমারটি টেকসইয়ের জন্য কিছু টার্ন এক্সট্রা দেওয়া প্রয়োজন। আমরা এখানে 15 to 20 টার্ন এক্সট্রা দিলে আমাদের ট্রান্সফরমার কোয়ালিটি একটু ভালো হবে, অর্থাৎ টেকসই হবে। আমরা চাইলে এটা 220 ভোল্ট যে আমরা ধরছি, তো সেখানে আপনারা 5 ভোল্ট বাড়িয়েও নিতে পারেন। এছাড়াও আমরা প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সময় আমরা সিরিজ দিয়ে চেক করব, একটা 1 শর্টের সিরিজ বাল্ব দিয়ে। তো আমরা সেখানে আমরা সিরিজে যখন কানেকশনটা দিব তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়াইন্ডিংয়ের কী অবস্থা। যদি সিরিজটা না জ্বলে তাহলে ওকে প্রাইমারি ওয়াইন্ডিং। তো সেটা আমরা প্র্যাকটিক্যালি যখন আপনাদের দেখাবো তখন আপনাদের বলবো। তো এখন চলুন আমরা সেকেন্ডারিতে চলে যাই। এখানে আমরা 28 ভোল্ট নিব ফার্স্টে। 28 ভোল্টের জন্য আমাদের টার্ন প্রয়োজন হবে 5.25, 28 ইন্টু 5.25, 147টা টার্ন প্রয়োজন হবে। আমরা এখানে একটু বেশি নেব, আমরা এখানে 150 নিচ্ছি টার্ন। সো ভিউয়ার্স আমরা এখন 35-এর জন্য আমরা নেব। আমাদের 35 ভোল্টেজ যদি হয় তাহলে 35 ইন্টু 5.25 ইকুয়াল 183.75, 183.75। আমরা এখানে একটু এক্সট্রা নিয়ে নিচ্ছি, 185 ধরে নিচ্ছি টার্ন। তো এরপরে আমরা 12 ভোল্টের জন্য নেব 12 ইন্টু 5.25। তো আমরা এখানে 65 ধরে নিচ্ছি। এরপরে আমাদের প্রয়োজন হবে 5 ভোল্ট। 5 ভোল্টের জন্য আমাদের টার্ন প্রয়োজন হবে 25। তো আমরা একটু এক্সট্রা ধরে নিচ্ছি 28 টার্ন। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারিতে কত গেজে ওয়্যার ইউজ করব। আমাদের অ্যাম্প্লিফায়ারের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের জন্য যেই গ্যাসটা ইউজ করতে হবে ওয়্যারের, তো সেক্ষেত্রে আমাদের অ্যাম্প্লিফায়ারের ওয়াটটা প্রথমে মেজার করতে হবে, আমরা কত ওয়াটের অ্যাম্প্লিফায়ার বানাতে চাচ্ছি। তো আমাদের সেইটাকে আমাদের ভাগ দিতে হবে। আমরা অ্যাম্প্লিফায়ার এখানে ধরে নিচ্ছি, আপনারা চাইলে আপনারা যেই ডিভাইসটা আপনারা ইউজ করবেন সেটা অনুযায়ী যদি বানান তাহলে আপনার সেটার প্রথমে ওয়াটটা আপনার মেজার করবেন, ডিভাইস ওয়াট। তো আপনার ডিভাইস ওয়াটটা কত সেটা মেজার করবেন। আমাদের অ্যাম্প্লিফায়ার ওয়াটটা হচ্ছে 400, আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 400 ওয়াট ভাগ 220 ভোল্ট, 1.8 অ্যাম্পিয়ার। এখন আমাদের এটা দেখতে হবে 1.8 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কোনটার আশেপাশে রয়েছে। তো আমরা এই চার্টটা প্রিন্ট করে নিয়েছি, চার্টটা আপনারা গুগল করলেও পাবেন। তো এই ম্যাক্সিমাম 1.8 অ্যাম্পিয়ার কত নাম্বার গ্যাজের আশেপাশে রয়েছে সেটা আমরা দেখব। 1.8, তো 1.8 নেই, 2 রয়েছে, 1.6 রয়েছে এবং 1.2 রয়েছে।
দেখুন আমরা এখানে 1.6 যেটা সেটা আমরা ইউজ করছি, অর্থাৎ এখানে 21 যে গ্যাসটা রয়েছে 21 গেজের ওয়্যারটা আমরা ইউজ করছি। তো এই ক্ষেত্রে আপনার প্রাইমারির জন্য 21 যে গ্যাস রয়েছে সেটা আপনারা ইউজ করবেন। ভিউয়ার্স, চলুন আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ডারির জন্য আমাদের কত নাম্বার গ্যাস ইউজ করতে হবে। তো আমরা সেকেন্ডারিতে আমরা প্রথমে আমরা মেজার করব আমাদের অ্যাম্পিয়ার কত। আমরা যদি এখানে 1943 অথবা 5200 ট্রানজিস্টর ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম লোড নেবে প্রতিটা ট্রানজিস্টর 1.5 অ্যাম্পিয়ার। আমরা ক্যালকুলেশনের সময় আমরা প্রতিটা ট্রানজিস্টর 1.3 ধরে নেব। 1.3 ইন্টু আমরা যদি 4টা ট্রানজিস্টর ইউজ করি তাহলে আমাদের আসছে 1.3 ইন্টু 4 5.2 অ্যাম্পিয়ার। আমাদের 4টা ট্রানজিস্টর চালানোর জন্য 5.2 অ্যাম্পিয়ার প্রয়োজন। যেহেতু আমরা অ্যাম্প্লিফায়ারে যে ভোল্টেজটি রয়েছে সেখানে আমরা যেই ভোল্টেজটা দেব, যদি আমরা 35 ভোল্ট দেই তাহলে আমাদের 35 গ্রাউন্ড 35, অর্থাৎ আমরা ডুয়েল ভোল্টেজ ইউজ করি। আমরা ওয়াইন্ডিংয়ের সময় কিন্তু দুইটা ওয়্যার ইউজ করব, সেক্ষেত্রে আমাদের অ্যাম্পিয়ারটা যা রয়েছে তার ডাবল হয়ে যায়। যেহেতু আমরা দুইটা ওয়্যার ওয়াইন্ডিং করি সেক্ষেত্রে আমাদের এই 5.2কে আমরা ভাগ দেব 2 দিয়ে, তাহলে আমাদের ভোল্টেজ অ্যাম্পিয়ারটা অর্ধেক হয়ে যাবে। আমরা 2.6 অ্যাম্পিয়ার যেহেতু প্রয়োজন, দেখুন আমরা গ্যাসটা দেখি 2.6 এর আশেপাশে কোনটা রয়েছে। দেখুন 2.6, আমরা এখানে 19 বা 20 দুইটার একটা ইউজ করলেই হচ্ছে। আমরা এখানে 19 নাম্বার গ্যাস ইউজ করব, আর অর্থাৎ সেকেন্ডারিতে আমরা 19 নাম্বার গ্যাস ইউজ করব। ভিউয়ার্স, আপনারা এভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারেন। আপনারা এরিয়া কিভাবে বের করবেন, এরিয়া আমরা মেজার করে দেখেছি, দুইভাবে আমরা এরিয়া মেজার করে দেখিয়েছি। আর এরপরে আপনার এরিয়া থেকে কিভাবে আপনার প্রতি ভোল্টের জন্য কত টার্ন প্রয়োজন সেটা বের করতে পারবেন। সেকেন্ডারি প্রাইমারি ওয়াইন্ডিংয়ে কত প্যাচ দিবেন কত ভোল্টের জন্য সেটাও আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। আর এরপরে আমরা কোথায় কত গ্যাস ইউজ করব সেটাও কিন্তু আমরা দেখিয়েছি ক্যালকুলেশনে। আমরা নেক্সট ভিডিওতে ট্রান্সফরমারটি কিভাবে ওয়াইন্ডিং করবো সেটা দেখাবো। আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।